Namriansa class 3. Please don't cut me. Okay. There was an old mango tree in a farmer's garden. It was very old, so it stopped bearing fruits. It only gave shelter to the sparrows, butterflies, and squirrels. The tree was completely useless to the farmer. One day he decided mm, the decided to cut down the tree. So he took a sharp axe, struck at the Trunk. trunk of the tree. At once, all the creatures living in the ওটা ক্রিচার মানে প্রাণীগুলি হবে ক্রিচার creatures living in the tree requested the farmer, please don't cut down the tree. It is our home. But the farmer did not insist to না না them. listen To them. So the sparrows, butterflies, and squirrels left the tree. The farmer was in a hurry. Two pieces of his work suddenly he saw something in the hollow of the tree. What did he see? A beehive full of honey. He said he tasted the honey. How sweet, he said. The farmer understood that the tree was not useless. How follow is I was no tree can be useless. He said to himself. The stopped streaking at the tree and went away. The sparrows, the butterflies, and the squirrels were all happy. They all came back to their home. ওকে, আমি এবার একটু জানবো। গরম ভীষণ ফিল করছে, কেন ফ্যান অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার বলো তো কি বুঝতে পারছো এখানে। লেটস রিড মানে কি হবে? এসো পড়ি বা চলো পড়ি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন। কি মানে হবে এটা? কি বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো, রেকর্ডিং চলছে। বুঝতে পারছো না? তাহলে কি পড়ছো তুমি? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন। হ্যাঁ, মানে একটি আম গাছ ছিল। একটি মানে কৃষকের বাগানে একটি আম গাছ ছিল। ঠিক আছে, তো দেয়ারটার কোনো মানে হয় না, মানে সেখানে ছিল একটি কৃষকের বাগান তা না। এটা ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়েছে, মানে বাক্য শুরু করতে এটা সূচনা বলা হয়, সূচনাকারী শব্দ বলা হয়। ওকে, ইট ওয়াজ ভেরি ওল্ড। এটা কি মানে কি? ইট ওয়াজ ভেরি ওল্ড মানে ইট ওয়াজ ভেরি ওল্ড মানে কি? ইহা তারপরে ওয়াজ মানে ছিল। ইহা ছিল একটি বুড়ো গাছ। মানে হ্যাঁ, মানে বুড়ো মানে পুরাতন, মানে খুব এটি পুরনো ছিল।
তো সো মানে সুতরাং ইট স্টপড বিয়ারিং ফ্রুটস মানে কি? সে ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। ওকে, বিয়ারিং মানে প্রসব করা বা বাচ্চা জন্মানো, ঠিক আছে। ইট অনলি গেভ শেল্টার, এটা কি হবে মানে এটা? ইট সেটা তো অন, পারবো না। এটি শুধু আশ্রয় দিত, শেল্টার মানে আশ্রয়, টু দ্য কি বলছে? স্প্যারোজ মানে চড়ুই পাখিগুলোকে শুধু আশ্রয় দিত। আর বাটারফ্লাইজ মানে প্রজাপতি, অ্যান্ড আর কাঠবিড়ালি, কাঠবিলারিদের এটাকে আশ্রয় দিত, শুধু এটাই করতো। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস মানে কি হবে? সেটা পুরনো যুগের কথা বলা হয় না? তো ইউজলেস মানে বলছে অর্থহীন মানে অকেজো। গাছটি ছিল সম্পূর্ণরূপে অকেজো, হ্যাঁ, টু দ্য ফার্মার মানে এই কৃষকের কাছে গাছটি একবারে অকেজো ছিল। তো ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি মানে কি হবে? কি তাড়াতাড়ি বলো একটু, রেকর্ডিং চলছে। ওয়ান ডে মানে একদিন, হি ডিসাইডেড মানে সে স্থির করলো মানে ভাবলো, টু কাট ডাউন দ্য, সে গাছ থেকে কেটে ফেলবে, সেটা একদিন ভেবেছিল ও। তারপরে শো হি টুক আ শার্প এক্স, তারপরে কি বলছে? তো কী হবে মানে এটা? তাহলে সুতরাং সে একটি শার্প মানে ধারালো, তীক্ষ্ণ, তীব্র, চোখা একটা কুড়াল নিল, অ্যান্ড স্ট্রাক মানে আঘাত করলো, অ্যাট দ্য ট্র্যাঙ্ক অফ দ্য ট্রি মানে ট্র্যাঙ্ক মানে কাণ্ড, ওই গাছের কাণ্ডে তোমার ও আঘাত করতে লাগলো মানে কাটতে লাগলো। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, হ্যাঁ, অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার, কী মানে বুঝতে পারছো? সে মানে নানা রকম প্রাণী কৃষকদের কাছে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট মানে মানে দয়া করে মানে মানে অনুরোধ করলো, ওকে, প্লিজ ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, হ্যাঁ, মানে তারপরে কি বলছে? প্লিজ ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, কী হবে মানটা? সেটা পারবো না। দয়া করে বা অনুগ্রহ করে গাছটি কেটে ফেলবেন না। ইট ইজ আওয়ার হোম মানে সেটি তাদের বাসা ছিল, এটি আমাদের বাড়ি, ঠিক আছে। তো বাট দ্য ফার্মার্স ডিড নট লিসন টু দেম, কিন্তু কী হবে মানে এটা? কিন্তু ওই কৃষক তাদের কথা শোনেনি মানে কিছু শোনেনি। সো দ্য স্প্যারোজ, সুতরাং চড়ুই পাখিগুলো কী করলো? বাটারফ্লাইগুলো অ্যান্ড স্কোয়ারেল লেফট দ্য ট্রি, তারপর কী করলো বলো তো, মানে কী হবে এটা? সেই চড়ুই পাখিগুলি বা প্রজাপতিগুলি আর কাঠবিড়ালিগুলি পাশের গাছে চলে গেল। লেফট মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। সুতরাং সমানে সুতরাং অতএব তাই, সেই জন্য এই চড়ুই পাখি, প্রজাপতিগুলো এবং কাঠবিড়ালিগুলো গাছটি ত্যাগ করলো, ঠিক আছে। দ্য ফার্মার ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক মানে কি? দ্য ফার্মার ওয়াজ, কৃষকটি ছিল, ইন হারি মানে দ্রুত, তাড়াতাড়ি করার জন্য, টু ফিনিশ কাজটি শেষ করার জন্য, তার কাজটি শেষ করার জন্য মানে কথা বলেন যে ওই মানে চাষিটি কাজটি শেষ করার জন্য খুব তাড়াতাড়ি করছিল। সাডেনলি হি শো সামথিং ইন হলো অফ দ্য ট্রি, তাহলে কী মানেটা হবে এটা? সাডেনলি মানে কী হবে? সাডেনলি মানে হঠাৎ করে, হি শো মানে সে দেখতে পেলো, সামথিং ইন দ্য হলো, হলো মানে খলস, ওই ফাঁকা জায়গাটা, হ্যাঁ, মানে সলিড হবে। এই হলোর বিপরীত শব্দ হচ্ছে সলিড, কিন্তু এটা মানে ফাঁকা, ফোঁপড়া। তো কিছু ওই ফোঁড়ে দেখতে পেলো, গাছটির ফোঁপড়া দেখতে পেলো। হোয়াট ডিড হি সি মানে কি বললো? মানেটা কী হবে? হোয়াট ডিড হি সি কী হবে মানে এটা? হোয়াট মানে সে কী দেখতে পেয়েছিল, সে কী দেখেছিল? আ বিউটিফুল আ বিহাইভ ফুল অফ হানি মানে কি হবে এটার? কি একটু বিহাইভ মানে কি তুমি বলো? বিহাইভ মানে মৌচাককে বলে, ফুল অফ হানি মানে একদম পরিপূর্ণরূপে মানে সম্পূর্ণরূপে ওই মৌচাকটি মধুতে ভরা ছিল। হি সেড মানে সে বলেছিল। হি টেস্টেড দ্য হানি মানে কি হবে?
টেস্টেড মানে সুস্বাদু। সে ওই মতিটি সে টেস্ট করেছিল, পরীক্ষা করেছিল, চেখে সে দেখেছিল। মধুটি টেস্ট করেছিল। হি হাউ How- সুইট, কি মিষ্টি। হি সেড, সে বলল। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, মানে কি হবে? ইউজলেস মানে ব্যবহার করে না। ইউজলেস মানে অনর্থক, যেটা মানে নিষ্কার্য, যেটা কাজ হয় না। দ্য ফার্মার আন্ডারস্টুড মানে কি হবে, তাড়াতাড়ি বলো। সে বলবো না। কৃষকটি বুঝতে পেরেছিল দ্যাট যে দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, যে গাছটি অকেজ নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কি নির্বোধ ছিলাম, মানে কি বোকা ছিলাম, কি মূর্খ ছিলাম কথাটার মানে। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছ অনর্থক মানে কার্যহীন হতে পারে না। হি সেড টু হিমসেলফ, মানে সে নিজে নিজে বলছিল। তারপরে হি স্টপড স্ট্রেকিং অ্যাট দ্য ট্রি, মানে সে গাছকে আঘাত করা, সে কাটা বন্ধ করলো। অ্যান্ড ওয়েন্ট এসে চলে গেল। দ্য স্প্যারো, দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য রিকোয়েস্ট ফাইস্ট ওয়াল হ্যাপি, তারা এইসব প্রাণীগুলো সবাই খুশি ছিল। দে ওয়াল কেম ব্যাক, তারা সবাই ফিরে এলো টু দেয়ার হোম, তাদের বাড়িতে, তারা সবাই তাদের বাড়িতে ঘুরে এলো। এবার গ্রামারটা, এই মানেগুলো জানতে হবে তো। ফ্যান ফ্যান ফ্যান